আধুনিকতার ছোঁয়ায় অগ্রসর আমাদের এই পৃথিবী, তাই প্রতিনিয়ত পৃথিবীকে আরও বেশি উন্নয়নশীল করতে বর্তমানে মানুষ এক প্রকার প্রতিযোগিতায় নেমে পড়েছে। তবে কখনো যদি এমন হয় অতি আধুনিকতার ফলে পৃথিবীতে বিশাল এক বিপর্যয় নেমে আসে, যার ফলে পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে পুরো পৃথিবীতে খাবার এবং পানির সংকট দেখা দেয়, সেই সাথে ভবিষ্যতে যদি পৃথিবী ধ্বংসের মুখে চলে যায় তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হতে পারে। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া কসমোবল মুভিটির কথা। এটি মূলত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি, যেখানে ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভবিষ্যতের এক অতি আধুনিকতার পৃথিবী থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সালটা ছিল 2071 সাল। যদিও এ সময় পৃথিবী অনেক আধুনিক হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষই অনেক কষ্টে জীবনযাপন করত, কারণ এ সময় পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি ছিল না, যার ফলে পৃথিবীতে মানুষ কোনো মতে তাদের জীবনযাপন করছিল। অর্থাৎ অতিরিক্ত আধুনিকতা মানুষের জীবনে অনেক বিপদ ডেকে এনেছে। তো এখানে আমরা অ্যান্টন নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা বিশাল বড় একটি লাইনে দাঁড়িয়েছিল। আসলে প্রতিদিন সকালেই তাদের এভাবে লাইনে দাঁড়াতে হয়, কারণ এখানে একটি পানির লাইন রয়েছে, যার ফলে তারা প্রতিদিন এক এক করে এখান থেকে পানি সংগ্রহ করে। তো অ্যান্টনি যখন এখানে পানি নেয়ার জন্য দাঁড়িয়েছিল, তখন সে খুব মনোযোগ সহকারে তার সামনে থাকা একটি দেয়ালের পেইন্টিং দেখছিল। এদিকে আবার অ্যান্টনের উপর অদ্ভুত এক ধরনের প্রাণী নজর রাখছে। সে এখানে আড়ালে থেকে অ্যান্টনকে দেখছিল, আর হঠাৎ করেই সে তার পাওয়ার ব্যবহার করে অ্যান্টনের পেছনে থাকা একটি ল্যাম্পপোস্ট তার উপরে ফেলার চেষ্টা করে। কিন্তু অ্যান্টন ছিল অনেক চালাক এবং বুদ্ধিমান, যার ফলে খুব সহজেই সে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে এখানকার সমস্ত মানুষ অ্যান্টনকে অনেক বোকা মনে করত। এমনকি তাদের সকলের মনে একটা ধারণা ছিল যে অ্যান্টন যেখানেই যায় সেখানেই নাকি কোনো না কোনো ঝামেলা সৃষ্টি হয়। তাই এখানকার বেশিরভাগ মানুষই অ্যান্টনকে পছন্দ করত না। তারা সবসময় কোনো না কোনো অজুহাত খুঁজত অ্যান্টনকে যাতে ছোট করা যায়। এদিকে অ্যান্টনের কোনো ক্ষতি করতে না পেরে সেই অদ্ভুত প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপর সে আলাদা একটি জায়গাতে চলে আসে, আর এখানে আমরা জানতে পারি যে এই প্রাণীটি হলো অদ্ভুত এক ধরনের এলিয়েন। তার নাম ছিল ভালিয়া। তো ভালিয়া এখানে চার্নো নামক একজন এলিয়েনের সঙ্গে কথা বলছিল। আসলে চার্নো হলো ভালিয়ার বাবা। তবে চার্নো ছিল পুরো গ্যালাক্সির সবচাইতে ভয়ানক এলিয়েন। তো চার্নো এখানে ভালিয়ার সাথে একটি যুদ্ধের ব্যাপারে কথা বলছিল, যেটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে চার্নো এবং ব্যালো নামক একজন এলিয়েনের মধ্যে হয়েছিল। আসলে চার্নোর মধ্যে রয়েছে পৃথিবীর সবচাইতে খারাপ শক্তি, আর ব্যালোর মধ্যে রয়েছে পৃথিবীর সকল ধরনের ভালো শক্তি। অর্থাৎ তারা দুজনই অনেক শক্তিশালী ছিল। তো ব্যালোর সাথে লড়াই করার জন্য চার্নো অনেক শক্তিশালী একটি অস্ত্র তৈরি করেছিল, যেটার নাম ছিল ভিপিটার। এই ভিপিটার ছিল এমন একটি অস্ত্র যেটার মাধ্যমে অনেক শক্তিশালী কিছু বল বের হতো, আর এই এক একটি বলের মধ্যে এতটাই শক্তি ছিল যেটা মূলত একটি প্ল্যানেটকেও ধ্বংস করে দিতে পারবে। তো এই যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ করেই চার্নোর শিপ চাঁদের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে চার্নো তার শিপ নিয়ে পৃথিবীতে চলে আসে। আর চার্নো যেহেতু পৃথিবীতে এসে আশ্রয় নিয়েছিল, তাই চার্নোর পিছু পিছু ব্যালোর অনেক সঙ্গীরা চলে আসে, আর তারা চার্নোকে মারার জন্য পৃথিবীতে বারবার আক্রমণ করে। এদিকে যেহেতু আগেই চাঁদ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুতে অনেক পরিবর্তন ঘটেছে, যার ফলে পৃথিবীতে খাবার এবং পানির সংকট দেখা দেয়। এদিকে ব্যালোর সঙ্গীরা তাদের পাওয়ারের সাহায্যে চার্নোকে পৃথিবীতেই বন্দী করে ফেলে, যার ফলে চার্নো আর সেখান থেকে বের হতে পারে না। চার্নো এবং তার পুরো টিম পৃথিবীতেই থেকে যায়। তবে যুদ্ধের মধ্যে চার্নো তার শরীরে অনেক আঘাত পেয়েছিল, যার ফলে চার্নোর প্রায় অনেক শক্তি কমে গিয়েছে। কিন্তু চার্নো এখন পৃথিবীতে বসেই এমন একটি অস্ত্র তৈরি করতে চাইছে যেটার সাহায্যে সে তার শক্তি আবারও ফিরে পাবে। তবে অস্ত্রটি তৈরি করতে তার স্পেশাল একটি ডিএনএর প্রয়োজন, যেটা সে অনেক রিসার্চের পর অ্যান্টনের মধ্যে দেখতে পেয়েছে। আর এ কারণেই সে ভালিয়াকে অ্যান্টনকে ধরে আনার জন্য পাঠিয়েছিল। কিন্তু ভালিয়া তো তার প্রথম চেষ্টাতেই ব্যর্থ হয়েছে, তাই চার্নো এখানে তার উপর একটু রেগে যায়, আর সে ভালিয়াকে বলে যেভাবেই হোক সে যেন অ্যান্টনিকে তার কাছে ধরে নিয়ে আসে। অন্যদিকে আমরা পৃথিবীর মধ্যে থাকা একটি স্পেসশিপকে দেখতে পাই, যেটা অনেক বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে পৃথিবীর মাঝখানে ভাসমান থাকে। তবে কিছুক্ষণ পরেই জানা যায়
যে এটা আসলে কোনো স্পেসশিপ নয়, বরং এটা হলো বিশাল আকৃতির একটি স্টেডিয়াম যেখানে কসমোবল নামক একটি গেম খেলা হয়। তবে এই গেমটি মূলত খেলা হতো মানুষ এবং এলিয়েনদের মধ্যে, কিন্তু গেমটিতে কোনো সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারত না। আসলে পৃথিবী যেহেতু এখন অনেক আধুনিক হয়ে গিয়েছিল, তাই বর্তমানে পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যাদের মধ্যে স্পেশাল কিছু পাওয়ার রয়েছে। আর সবচাইতে শক্তিশালী পাওয়ার হচ্ছে টেলিপ্যাথিক পাওয়ার, যেটার সাহায্যে মানুষ নিমিষেই এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যেতে পারে। তো এই কসমোবল গেমটিতে শুধুমাত্র সেই সকল মানুষেরাই অংশ নিতে পারত যাদের মধ্যে কিছু না কিছু স্পেশাল পাওয়ার রয়েছে। গেমটির প্রত্যেকটি টিমে 4 জন করে প্লেয়ার থাকে, তবে মানুষের টিমে ছিল মাত্র 3 জন, কারণ পৃথিবীতে 3 জনের বেশি স্পেশাল মানুষ খুঁজে পাওয়া যায়নি। তো এই 3 জন হল বেন, বেলি এবং নাতাশা। এরা হলো মানুষের টিম, তবে এখন পর্যন্ত তারা একটা ম্যাচও জিততে পারেনি। আসলে এই গেমটিতে তাদেরকে একটি ফায়ারবল দেয়া হয়, আর যদি কোনো টিমের সদস্য বলটিতে 5 বার হিট করে তাহলে তাদের অপর প্রান্তের টিমের একটি দরজা খুলে যায়, আর সেই দরজার মধ্যে বলটিকে ঢোকাতে পারলেই সেই টিম জিতে যায়। তবে এলিয়েনরা যেহেতু মানুষের তুলনায় অনেক শক্তিশালী ছিল, তাই তারাই সবসময় জিতে যায়। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই কসমোবল গেমটি পুরো শহরে লাইভ টেলিকাস্ট করা হয়, যার ফলে এই কসমোবল গেমকে মানুষ তাদের বিনোদনের অনেক বড় একটি মাধ্যম বানিয়ে ফেলেছে। যদিও পৃথিবীর সকলের কাছে এই গেমটি অনেক পছন্দের ছিল, কিন্তু অ্যান্টন ছিল তাদের সকলের বিপরীত, কারণ তার কাছে মনে হতো মানুষ তাদের কাজকর্ম বাদ দিয়ে গেমটির পেছনেই অনেক সময় নষ্ট করে ফেলে। এদিকে আবার অ্যান্টনের কাছে কোনো জব ছিল না, তাই সে কসমোবল গেমের কাউন্টারে আসে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এত জনপ্রিয় গেমে অন্তত একটা চাকরি পাওয়া যেতে পারে। কিন্তু স্টেডিয়ামে এখন টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ চলছিল, যার ফলে সেখানে থাকা কেউই তাকে কোনো পাত্তাই দেয় না। এতে করে অ্যান্টন অনেক রেগে যায়, আর সেখানে অ্যান্টন অতিরিক্ত রাগ দেখানোর কারণে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয়। তাই অ্যান্টন তখন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। এদিকে আবার অ্যান্টনের মা প্রায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল, তবে আজকে সে একটু বেশি অসুস্থ হয়ে যায়, যার ফলে অ্যান্টন যখন তার বাড়িতে আসে তখন তার মা মাটিতে পড়েছিল। অ্যান্টন এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে তার মায়ের কাছে আসে। সে দেখে তার মায়ের শরীর খুব একটা ভালো না, তাই সে তখন তাড়াতাড়ি করে একটি ফার্মেসি শপে যায়। তবে এই সময় যেহেতু কসমোবল গেম চলছিল, কিন্তু আজ রাস্তার বাতিগুলো একটু অদ্ভুতভাবে টিমটিম করছিল। চারপাশ নিস্তব্ধ, কেবল দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। অভিক একটু অন্যমনস্ক হয়ে মোবাইল স্ক্রোল করতে করতে হাঁটছিল, হঠাৎ অনুভব করল কেউ তার ঠিক পেছনেই হাঁটছে। সে থেমে গেল, পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। আবার হাঁটা শুরু করতেই সেই শব্দটা ফিরে এলো, এবার একটু জোরে, খট।